আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবত হচ্ছে আমাদের ইনকিউবেটরটা ঘরে পড়ে থাকার কারণে নানানবিধ সমস্যার সম্মুখীন হইতেছি আমরা। আমাদের ইনকিউবেটরের ফ্যানটা একদমই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আমাদের। আর আরো একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হইতেছে যে ইনকিউবেটর কখনোই ঘরে একভাবে ফেলায় রাখা উচিত না। আমরা বেশ কিছু মাস ধরে হচ্ছে ইনকিউবেটর আমরা একদমই ব্যবহার করতেছিলাম না, যার কারণ হচ্ছে আমাদের ইনকিউবেটরে নানান ধরনের সমস্যা আমরা দেখতেছি। মানে ইনকিউবেটরের ভিতরে দেখা গেছে জায়গায় জায়গায় আমাদের জং চলে আসছে এবং ফ্যানটা তো আমাদের একদমই কাজ করতেছিল না, যার কারণে ফ্যানটা আমরা এখান থেকে খুলে নিয়ে আসলাম বাজারে আনার পরবর্তীতে চেক করে দেখলাম যে আমাদের ফ্যানটা একদমই নষ্ট হয়ে গেছে। আমাদের নতুন করে ফ্যান এখানে ইনস্টল করতে হবে। আর যেহেতু আমাদের ইনকিউবেটরটা ঢাকা থেকে আমরা নিয়ে এসেছিলাম এবং ফ্যানটা আমাদের নিজেদেরই পছন্দের করা ছিল, এই ফ্যানটা হচ্ছে আমাদের এলাকায় একদমই পাওয়া যাইতেছে না, যার কারণ হচ্ছে আমাদের মডিফাই করে এলাকায় যে ফ্যানগুলো পাওয়া যায়, যে মোটরগুলো পাওয়া যায়, মোটরগুলো আমাদের এখানে ব্যবহার করে আমরা চেষ্টা করবো। এখান থেকে কিনবেন তো এখান থেকে ভালো করে দেখে শুনে কেনার চেষ্টা করবেন, কারণ ইনকিউবেটরের ভিতরে যে ওয়ারিং গুলো থাকে আমাদের ওয়ারিংটা একদমই বাজে মানের হয়েছে, যেটা আসলে বলার মতন না। ওয়ারিংটা আমি নতুন করে নিজে নিজে করার চেষ্টা করি। পরবর্তীতে আপনাদের অবশ্যই আমি দেখাবো যে আসলে আমরা নিজেরা কিভাবে ওয়ারিংটা করে নিছি এখানে। আর আমাদের মুরগির এবং আমাদের একটা মোটর দাও, মোটরটা নিয়ে আমরা ইনকিউবেটরে সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আর খুব বেশি একটা কথা বাড়াবো না। আমাদের ইনকিউবেটরটা ঠিকঠাক করে আমরা পুনরায় হচ্ছে আবার বাচ্চা উৎপাদন শুরু করবো। আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।